গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন কত গুণ হবে, এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে গোলকের আয়তনের সূত্রটা আমরা জেনে নিই। গোলকের আয়তনের সূত্র হলো, ঠিক আছে, ভি হচ্ছে আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, ঠিক আছে, 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। ঠিক আছে, এইবার এক কাজ করা যাক, আমাকে এটাকে আমি করি, ক্যালকুলেট করলে অনেকটা জিনিসটা বেরিয়ে আসবে। আচ্ছা, ধরা যাক আর এর একটা মান ধরে নিই। হ্যাঁ, ধরা যাক আর ইকুয়াল টু 2 সেমি। ধরা যাক আর ইকুয়াল টু 2 সেমি। আচ্ছা, আমায় বার করতে হবে যে ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, আর মানে হচ্ছে ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তনটা কতটা মানে কত গুণ বৃদ্ধি পাবে সেটা বার করতে হবে। তাহলে ধরা যাক আর 2 সেমি, এইটা দিয়ে নর্মালি আয়তন কতটা বৃদ্ধি পায় সেটা আমি আগে বার করি। ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউ, or ভি ইকুয়াল টু 4/3 পাই, আর মানে হচ্ছে 2, আর এর মান 2 কিউ, or ভি ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 8 হলো। অতএব ভি ইকুয়াল টু হবে 4/4 হবে। অতএব ভি ইকুয়াল টু 4/32 পাই বাই 3। তো এইটা দাঁড়ালো যদি ব্যাসার্ধ মানে 2 সেমি হয়, হ্যাঁ, তাহলে তার মান দাঁড়াবে হচ্ছে এটা, মানে এত ঘন সেমি, যেহেতু কিউব তো তাই ঘন হবে, ঘন সেমি। এবার নতুন আয়তন অনুযায়ী এবার ধরা যাক যে ব্যাসার্ধটাকে দ্বিগুণ করা হলো। আচ্ছা, ব্যাসার্ধ দ্বিগুণ হলে তা হবে ইকুয়াল টু 2 ইন্টু 2 সেমি ইকুয়াল টু 4 সেমি। আচ্ছা, এবার এই ব্যাসার্ধ দিয়ে আয়তন কত হচ্ছে, ব্যাসার্ধ দ্বিগুণ করলাম বলে দ্বিগুণ হলে আয়তন কত গুণ হবে, তাহলে এই ব্যাসার্ধ দিয়ে আয়তন কত হবে। অতএব নতুন ব্যাসার্ধে আয়তন হবে আচ্ছা, এটা হবে হচ্ছে V1 দিলাম, ওটা শুধু ভি ছিল, V1 ইকুয়াল টু যেটা সূত্র আছে 3.5 পাই আর কিউ। অতএব V1 ইকুয়াল টু 4/3 পাই, আর হচ্ছে কত, আর হয়েছে 4 সেমি, 4 কিউব হবে। অতএব ভি ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 464, মানে এটা হবে 64। অতএব অর দিলাম, অর V1 ইকুয়াল টু 3.5, হ্যাঁ, আচ্ছা 64 ইন্টু এটা একবারে গুণটা করে দিই, সেটাই ভালো হবে, 256 হবে। 4 16 6 হাতে 1, 24 থেকে 25, 256 পাই বাই 3। নতুন আয়তন হলো যে বাড়ানোর পর 256 পাই বাই 3। আচ্ছা, এবার তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করে দেখি যে প্রকৃত কতটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ভি হচ্ছে, যেখানে বৃদ্ধি পায়নি সেটা হচ্ছে V1 হচ্ছে দ্বিগুণ হয়েছিল ব্যাসার্ধটা, হ্যাঁ। তাহলে ভি এর কি ছিল, ভি এর ছিল হচ্ছে আয়তনটা ছিল 32
পাই বাই 3 ইস টু V2 এ কী বেরিয়েছে, আচ্ছা V1 কী বেরিয়েছে, V1 বেরিয়েছে 256 পাই বাই 3। ঠিক আছে, তাহলে এক কাজ করি, পাই কেটে দিলাম, 3 কেটে দিলাম, 32 ইস টু 256 থাকলো, 256 থাকলো। 32 দিয়ে একে কাটলে হবে হচ্ছে এটা 8 হবে, 32 দিয়ে টোটালটাকে কাটলে 1, অতএব 1:8। তাহলে V:1, V:1 অতএব V:1 হচ্ছে 1:8। তাহলে ভি যদি ছিল হচ্ছে, তাহলে যখন ভি ছিল, শুধু ভি ছিল, সেটা যদি 1 হয়, V1 যেখানে ব্যাসার্ধটা আমি দ্বিগুণ করে দিলাম, তখন কি হলো, আয়তনটা 8 গুণ বৃদ্ধি পেয়ে গেল। ঠিক আছে, আয়তন উত্তর হবে ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকের আয়তন গোলকের আয়তন 8 গুণ বৃদ্ধি পাবে।